নমস্কার। আমাদের আজকের গল্প উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা ঠাকুরদা। এক গ্রামে এক বুড়ো ব্রাহ্মণ ছিলেন। তার নাম ছিল ভবানীচরণ ভট্টাচার্য। গ্রামের ছেলেদের সঙ্গে তার খুব ভাব ছিল। তারা তাকে বলতো ঠাকুরদা। তাদের কাছ থেকে শিখে দেশশুদ্ধ লোকেও তাকে ওই নামেই ডাকত। ছেলেরা ঠাকুরদার কাছে খুবই আদর পেত, আর তাকে জ্বালাতন করত তার চেয়েও বেশি। ঠাকুরদা ভারী পণ্ডিত আর বুদ্ধিমান ছিলেন। খালি এক বিষয়ে তার একটা পাগলামি ছিল। পেয়াদার নাম শুনলেই তিনি ভয় কেঁপে অস্থির হতেন। ছেলেরা সে কথা খুবই জানত, আর তা নিয়ে ভারী মজাও করত। ঠাকুরদা রোজ তার চণ্ডী মণ্ডপের সামনে বসে পুঁথি লিখতেন। সেই সময় মাঝে মাঝে পাড়ার এক একটা দুষ্টু ছেলে দাড়ি পরে লাল পাগড়ি এঁটে মালকোচ্চা মেরে লাঠি হাতে এসে ঘরের আড়াল থেকে গলা ভার করে বলতো, ভবানী ভট্টাচ কौन है? ঠাকুরদা তাতে বিষম থতমত খেয়ে ঘাড় ফিরিয়েই যদি লাল পাগড়ির খানিকটা দেখতে পেতেন, তবে সে পাগড়ি কার মাথায় সে খবর নেওয়ার অবসর তার আর থাকতো না। তিনি অমনি এক দৌড়ে বাড়ির ভেতরে গিয়ে একেবারে দিদিমার কাছে হাজির হতেন। ছেলেরা বলে যে তখন নাকি প্রায় ঠাকুরদাকে স্নান করতে হতো, কিন্তু সে বোধহয় তাদের দুষ্টুমি। যাই হোক, এমন বিষম ভয়ের কাণ্ডটা যে ছেলেদের কাজ, একথা মুহূর্তের তরেও ঠাকুরদার মাথায় আসতো না। তিনি ছেলেগুলিকে বাস্তবিকই খুব ভালোবাসতেন। তার কুল গাছটিতে কুল পাকলে তাদের সকলকে ডেকে ডেকে একটি একটি করে কুল প্রত্যেকের হাতে দিতেন, কাউকে বঞ্চিত করতেন না। তবে একটির বেশিও কখনো কাউকে দিতেন না। সেই পরগনার ভিতরে এমন মিষ্টি কুল আর কোথাও ছিল না। কাজেই একটি খেয়ে ছেলেদের যেমন ভালো লাগতো, তেমনি আর খেতে না পাওয়ায় তাদের অমনি কষ্ট হতো। তবু এমন কথা শোনা যায়নি যে ঠাকুরদার দেওয়া ছাড়া আর একটিও কুল কেউ কখনো তার গাছ থেকে পেড়ে খেতে পেরেছে। তার চণ্ডী মণ্ডপ থেকে সেই কুল গাছটি পরিষ্কার দেখা যেত। সেদিকে কাউকে দেখলেই তিনি কে রে বলে এমন হাঁক দিতেন যে কি বলবো। তখন আর হাত পা সামলে ছুট দেওয়ারও উপায় থাকতো না। 2 মাইল দূর থেকে লোকে বলতো, ওই রে ঠাকুরদা তার কুল আগলাচ্ছেন। খালি একবার ছেলেরা ঠাকুরদার কাছ থেকে এক পোয়া সন্দেশ আদায় করেছিল। ঠাকুরদা চণ্ডী মণ্ডপের সামনে বসে এক মনে পুঁথি লিখছিলেন। তিনি দেখতে পাননি যে এর মধ্যেই ও পাড়ার বসেদের বানরটা কেমন করে ছুটে এসে সেখানে উপস্থিত হয়েছে, আর তার 35 বছরের পুরনো বাঁধানো হুকোটি নিয়ে গাছে উঠেছে। তারপর তামাক খেতে গিয়ে দেখেন কি সর্বনাশ! বানরটাকে তিনি কত ঢিল ছুঁড়ে মারলেন, কত লম্বা লম্বা সংস্কৃত বকুনি দিলেন, কিছুতেই তার থেকে সেই হুকোটি আদায় করতে পারলেন না। লাভের মধ্যে সে বেটা তাকে গোটা 10 ভেঙচি মেরে হুকো শুদ্ধ পাশের বাড়ির আমবাগানে চলে গেল। সেদিন ছেলেরা না থাকলে ঠাকুরদার আবার তার হুকোর মুখ দেখবার কোনো আশাই ছিল না। তিনি তাদের সন্দেশ কবুল করে অনেক কষ্টে তাদের দিয়ে বানরের হাত থেকে হুকোটি আদায় করালেন। তার পরদিনই নিজে গিয়ে বেচু ময়রার দোকান থেকে তাদের জন্য এক পোয়া সন্দেশ কিনে আনলেন। কিন্তু সেই সন্দেশ খেয়ে নাকি তারা মুখ সিটকিয়েছিল। ঠাকুরদা তার কারণ জিজ্ঞাসা করতে তারা বলল, সন্দেশটা বড্ড মিষ্টি। ঠাকুরদা তখন খুব গম্ভীরভাবে মাথা নেড়ে বললেন, তাই তো, আমি জানতুম না তোমরা তেতো সন্দেশ খাও। আমি মিষ্টি সন্দেশই কিনে এনেছি। পয়সা খরচ নিয়ে কিন্তু ঠাকুরদার একটু বদনাম ছিল। ওই যে হুকোর খাতিরে ছেলেদের এক পোয়া সন্দেশ কিনে খাইয়েছিলেন, তা ছাড়া আর তার জীবনে তিনি কখনো কাউকে কিচ্ছু কিনে খাওয়াননি। লোকে বলতো তার ঘরের ভিতরে 3 জালা টাকা পোতা আছে, কিন্তু নিজে তিনি এমন ভাবে চলতেন যেন অনেক কষ্টে তার 2টি খাবার জোটে, সেও বুঝিবা 1 বেলা, 2 বেলা নয়। একদিন দিদিমা ডাল রাঁধতে গিয়ে তাতে একটু বেশি ঘি দিয়ে ফেলেছিলেন। সেই অপরাধে নাকি ঠাকুরদা 2 মাস তার সঙ্গে কথা কননি। ছেলেরা তার সেই সন্দেশ খেয়ে অবধি তার ওপর একটু চটেছিল, না চটবেই বা কেন।
সেই হতভাগা বানরটার কাছ থেকে হুকো আদায় করতে গিয়ে তাদের কি কম নাকাল হয়েছিল? 20 জন মিলে 3টি ঘন্টা ধরে তারা সেদিন কতই গাছ বেয়েছে, কতই ছোটাছুটি করেছে, কত কাদাই লাগিয়েছে, কত বিচুটিরই না ছ্যাঁকা খেয়েছে। আর তার পুরস্কার হলো কিনা অমনিতর 1 পোয়া সন্দেশ। তখন ছিল পুজোর সময়। কুমোরদের বাড়িতে অনেক ঠাকুর গড়া হচ্ছিল। তার তামাশা দেখবার জন্য বিকেলে ছেলেরা প্রায় সেখানে যেত। সেখানে গিয়ে তাদের একটা মস্ত মিটিং হলো। ঠাকুরদাকে জব্দ করতে হবে। তিনি যেমন সন্দেশ খাইয়েছেন, তাকে দিয়ে কিছু বেশি হাতে টাকা খরচ করাতে না পারলে তার দুঃখটা মেটে না। কিন্তু এমন লোকের পয়সা তো সহজে খরচা করানো যেতে পারে না। তাহলে তার কি উপায় হতে পারে? কতজনে কত কথা বলতে লাগলো। কেউ বলল, চল ঠাকুরদার কুল গাছ কেটে ফেলি। আবার কেউ বলল, তার হুকো লুকিয়ে রাখি। কিন্তু এইসব কথা কারুর পছন্দ হলো না। এমন কুল গাছটি কাটলে ভারী অন্যায় হবে। আর হুকো লুকিয়ে রাখলেও তো শেষটা তাকে ফিরিয়ে না দিলে চলবে না। তাছাড়া এসব করলে তাকে আর টাকা খরচ করতে হলো না। তাহলে টাকা খরচ করানো হলো কই? ঠাকুর তাকে ছেলেরা আসলেই ভালোবাসতো, তাই তার লোকসান করাতে কারো ইচ্ছা ছিল না। কাজে এসব কথায় সকলের অমত হলো। এমন ভাবে তাকে দিয়ে টাকা খরচ করাতে হবে যে সেটা তার ক্ষতির মধ্যে যেন ধরা না যেতে পারে। ছেলেরা দেখলো কাজটি তেমন সোজা নয়। বুড়ো কুমোর এর মধ্যে এসে বুদ্ধি জুগিয়ে না দিলে তাদের পক্ষে এর একটা মতলব বার করা ভারী কঠিনই হতো। বুড়ো যে যুক্তি বলল সে ভারী চমৎকার। ছেলেরা তার কথায় যার পর নাই খুশি হয়ে ঘরে চলে গেল। ঠিক হলো পরদিনই সেই কাজটি করতে হবে। রাত থাকতেই ঠাকুরদার ঘুম ভাঙে। তখন তিনি শুয়ে শুয়ে সুর ধরে শ্লোক আওড়ান। তারপর ভোর হওয়ার একটু আগে উঠে স্নান তর্পণ সেরে শেষে গিয়ে চণ্ডী মণ্ডপের সামনে বসেন। সেদিনও দোয়েল ডাকবার ঠিক আগেই তিনি সবে জেগে উঠে বলেছেন, ব্রহ্মা মুরারি ত্রিপুরান্তকারী। অমনি বাইরে কে যেন ডাকলো, ভবানী ভট্টাচার্য ঘর মে হ্যায়। ঠাকুরদার শ্লোক আর আওড়ানো হলো না। স্নান আহ্নিক আজ তিনি খিড়কির পুকুরেই সারলেন। চণ্ডী মণ্ডপের সামনে বসে পুঁথি লেখার কাজটিও আজ তার বন্ধ রইল। তার চেয়ে দিদিমার রান্নাবান্নার খবর নেওয়াই বেশি দরকার বলে মনে হয়েছে। এমনি ভাবে দুপুর অবধি কেটে গেল। এরপর যখন আর কেউ ভবানী ভট্টাচ বলে ডাক দিল না, তখন ঠাকুরদা সাহস পেয়ে ভাবলেন একটু বাইরে গিয়ে দেখে আসি। এই বলে আস্তে আস্তে বাইরে এসে ঠাকুরদা দেখলেন, কি সর্বনাশ, কি চমৎকার! তার মণ্ডপের মাঝখানে দুর্গা প্রতিমা ঘর আলো করে বসে আছেন। ঠাকুরদার আর পা সরল না। তিনি সেখানেই মাথায় হাত দিয়ে বসে ভাবলেন, হায় হায়, কোন শয়তান এমন কাজ করলো? এই প্রতিমা আমার ঘরে রেখে গেছে। এখন একে পুজো না করলেও মহা পাপ হবে। আর পুজো করতে গেলেও যে 300 টাকার কম লাগবে না। বাবা গো, আমি কোথায় যাব? যা হোক, ঠাকুরদা কৃপণ হলেও অতি ধার্মিক আর পণ্ডিত লোক ছিলেন। তিনি তখনই ভাবলেন, আর দুঃখ করে কি হবে? ঘরে টাকা রেখেও আমি দেবসেবায় হেলা করেছিলাম, তাই দেবতা আমাকে শিক্ষা দিয়েছেন। ভালোই হলো, এখন থেকে আমি ফি বছর দুর্গোৎসব করব। ততক্ষণে ছেলেদের দুটি একটি করে প্রাণপণে হাসি চাপতে চাপতে এসে উপস্থিত হয়েছে। কাজটি তো তাদেরই। তারাই ঠাকুরদাকে পেয়াদার ভয় দেখিয়ে বাড়ির ভিতর পাঠিয়ে সেই অবসরে প্রতিমাটিকে এনে মণ্ডপের ভেতরে রেখে গেছে। তাদের মুখের দিকে চেয়ে ঠাকুরদারও আর সে কথা বুঝতে বাকি রইল না। তখন তিনি বললেন, ভালোই করেছো দাদা, বুড়ো পাপির সুমতি জন্মিয়ে দিয়েছো। তোমরা বেঁচে থাকো। আমি খালি ভাবছি, এত বড় ব্যাপার, আমার তো লোকজন কিছুই নেই, আমি কুলোবো কি করে? ছেলেরা ভেবেছিল ঠাকুরদার লাঠি নিয়ে তাদের তাড়া করবেন। তার বদলে তিনি এমন কথা বলবেন তা তারা মোটেই ভাবেনি। তারা তাতে ভারী খুশি হয়ে বলল, তার জন্য চিন্তা কি ঠাকুরদা, আমরা সব ঠিক করে দিচ্ছি, আপনি শুধু বসে বসে হুকুম দিন। অমনি ঠাকুরদার মুখ ভরে হাসি ফুটে উঠল। তার চোখ দুটি বুজে এলো। ছেলেদের মাথায় হাত বুলিয়ে গাল টিপে আর নাকে কানে চিমটি কেটে তিনি তাদের বিদায় করলেন।
এইবারে ঠাকুরদা যে সন্দেশ এনেছিলেন তা খেয়ে কিন্তু আর কারো নাক সিটকাতে হয়নি। এই ছিল আমাদের আজকের গল্প। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।